হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা পাইথনের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানব। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে পাটিগণিতে যে অপারেটরগুলো ইউজ করা হয়। তো সাধারণত অ্যারিথমেটিক অপারেটরগুলো হচ্ছে যে প্লাস, তারপর আছে মাইনাস, তারপর আছে যে মাল্টিপ্লিকেশন বা গুণ, তারপর হচ্ছে ডিভিশন, তারপর আরেকটা অপারেটর আছে ডিভিশনের যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটা দিয়ে বোঝায় হচ্ছে যে কোনো ফ্লোটে আসবে না, শুধু ইন্টিজার ভ্যালুটা আসবে। তারপর আরেকটা আছে মডুলাস। মডুলাস হচ্ছে যে আমার ভাগশেষটা কত এটা দেখাবে। তো মোটামুটি এই কয়েকটাই হচ্ছে আমার অ্যারিথমেটিক অপারেটর আছে। আরেকটা অপারেটর আছে সেটাকে বলে পাওয়ার, দুইটা স্টার দিলে সেটাকে পাওয়ার বোঝায়। তো আমরা এই অ্যারিথমেটিক অপারেটরগুলো সম্পর্কে এখন জানবো। তো শুরু করি। তো যেমন এটা জানার জন্য প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল ধরে নিই। ধরো a ইকুয়ালস টু আমরা ধরে নিলাম 20, আর b আরেকটা ভেরিয়েবল ধরে নিই, সেটাকে ধরে দিলাম 6। এখন আমরা যদি x একটা ভেরিয়েবল ধরি যেটার মধ্যে হচ্ছে a প্লাস b হবে। এখন যদি আমরা প্রিন্ট, এখন কোডটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখি কি হয়। তাহলে দেখুন এই যে এখানে a আর b যোগ করে 20 আর 6 যোগ করে হচ্ছে 26 যোগ করে দেখাই দিল। এখানে যদি আমরা বিয়োগ চিহ্ন দেই তাহলে দেখাবে 14, 1 আর 4। একই রকম ভাবে এখানে আমরা ভাগ চিহ্ন দিতে পারি, ভাগ যদি দেই তাহলে দেখাচ্ছে হচ্ছে 3.333। এখন দেখুন ভাগ আমরা দুইটা পড়ছিলাম, ডিভিশন দুই রকমের ডিভিশন। এখন আমরা শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটা চাচ্ছি, এখানে কিন্তু একটা ফ্লোট আছে, আমরা শুধু ইন্টিজার ভ্যালুটা চাচ্ছি, তাইলে আমাদের দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই আমাদের শুধু ইন্টিজার ভ্যালুটা দেখাবে। তো দেখুন শুধু আমাদেরকে ইন্টিজার ভ্যালুটা দেখাচ্ছে। তারপর আছে মাল্টিপ্লিকেশন। তাহলে এই যে a স্টার b যদি দেই তাহলে এটা মাল্টিপ্লিকেশন করবে, দেখি। তাহলে দেখুন 20 এর সাথে 6 গুণ করলে আমার হয়ে যাচ্ছে কত, 120। আরেকটা আছে যে ডাবল স্টার বা পাওয়ার, এই জিনিসটা দিয়ে বোঝায় হচ্ছে 20 টু দি পাওয়ার 6 হবে। আমরা যদি দুইটা স্টার দেই তাহলে 20 টু দি পাওয়ার 6 এর মান অনেক বড় একটা মান আসার কথা, দেখি কত আসে, প্রায় সামথিং অনেক বড় একটা মান আসছে। আর আরেকটা অপারেটর আছে যেটাকে বলে মডুলাস অপারেটর। এই মডুলাস অপারেটর হচ্ছে আপনার ভাগশেষ কত, মানে কোনো সংখ্যাকে যদি ভাগ করার পর ভাগশেষ যেটা থাকে সেই ভাগশেষটা কত এটা জানতে পারি। যেমন 20 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 3 6 18, ভাগশেষ থাকার কথা 2। তো আমরা দেখি যে মডুলাস অপারেটর দিয়ে 2 আসে কিনা। তাহলে দেখি এই যে আমাদের 2 চলে আসছে, ভাগশেষ চলে আসছে। এখন আমরা দেখব যে অর্ডার অফ অপারেটর। অর্ডার অফ অপারেশন বলতে বোঝায় যেমন ধরুন যে একটা ইকুয়েশনের মধ্যে আমার অনেকগুলা অপারেটর আছে, এখন কোন অপারেটরের কাজটা আগে হবে এই জিনিসটা। যেমন ধরুন আমি যদি এখানে লিখি যে 8 প্লাস 2 ইন্টু তারপর হচ্ছে 5 ভাগ 3। এখন এখানে দেখুন এখানে আমরা ক্যালকুলেশনটা এভাবে করতে পারি যে প্রথম 8 আর 2 যোগ করে দিলাম, যোগ করার পর এটা 5 দিয়ে গুণ দিয়ে দিলাম, তাহলে 10 × 5 হচ্ছে 50, 50টা 3 দিয়ে ভাগ করতে পারি। অথবা ধরুন প্রথমে 2 আর 5 গুণ করে 5 দুগুণে 10, 10 এর সাথে 8 যোগ করলে 18, 18টা 3 দিয়ে ভাগ করলে সামথিং। তাইলে আবার এরকম করতে পারি যে প্রথম 5 কে 3 দিয়ে ভাগ করে তারপর এটা গুণ করলাম, গুণ করার পর যোগ করলাম। তাহলে কোন কাজটা আসলে আগে হবে? তো আমরা এটার ভ্যালুটা একটু দেখিয়ে যে এটার ভ্যালুটা আসলে কত আসে, তারপর আমরা যাচ্ছি যেটা আসলে কিভাবে হলো। তাহলে আমরা প্রিন্ট লিখে দিই, প্রিন্ট। এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখি আমার চলে আসছে হচ্ছে 11.333। এখন দেখি আসলে এই যে 11.333 আসলে এটা আসলে কিভাবে আসলো। এর জন্য আমরা আমাদের ব্ল্যাকবোর্ডটা ওপেন করে নিই। এখানে দেখি যে কোন কাজটা কোন অপারেটরের কাজটা আসলে আগে হবে। এটার জন্য আমার হচ্ছে বডমাস রুলটা ফলো করে। বডমাস রুলটা কি? বডমাস রুল হচ্ছে প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ হবে, তারপর হচ্ছে অর্ডার, মানে কোনো পাওয়ার যদি থাকে পাওয়ারের কাজ হবে, তারপর হচ্ছে ডি দিয়ে হচ্ছে ডিভিশনের কাজ হবে, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ হবে, এডিশনের কাজ হবে, তারপর হচ্ছে সাবট্রাকশনের কাজ হবে। তো আমরা যে একটু আগে যে ইয়েটা লিখছিলাম ইকুয়েশনটা, এটা একটু লিখি যে 8 প্লাস 2 ইন্টু 5 ভাগ 3। এখন এটা যদি ক্যালকুলেশন করি প্রথম আমাদের কি কাজ হবে, যে প্রথম এখানে কোনো আমাদের ব্র্যাকেট নেই, তাহলে ব্র্যাকেটের কাজ করতে হবে না, কোনো পাওয়ার নাই, আছে হচ্ছে ডিভিশন আছে। তো আমরা প্রথম ডিভিশনের কাজ করি, 8 প্লাস 2 ইন্টু 5 ভাগ 3, প্রথম এই কাজটা করতে হবে। তো 5 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 1.67। তারপর আমাদের কি করতে হবে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে। তো আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করি 8 প্লাস, তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে যে গুণ দিই তাহলে আমাদের আসছে 3.33। এখন তারপর আমাদের এডিশনের কাজ করতে হবে, এডিশনের কাজ করে দেই, এটার সাথে যদি আমরা 8 যোগ করে দিই তাহলে আমাদের আসছে কত, 11.33। তাহলে দেখুন এই যে আমাদের পাইথনে আমরা কত পেয়েছিলাম, 11.33। এটাই হচ্ছে আমাদের অর্ডার অফ অপারেশন। এখন এটার জন্য আমরা আরেকটা ইকুয়েশন লিখি, এই ইকুয়েশনটা লিখলে হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। যে আমরা লিখলাম হচ্ছে 36 ভাগ 6 × 3, তারপর হচ্ছে মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 প্লাস 5। এই ইকুয়েশনটা লেখার কারণ হচ্ছে এই ইকুয়েশনে মোটামুটি সবগুলা অপারেশনই আছে। যেমন প্রথম আমাদের কি কাজ করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে।
তাহলে প্রথম আমরা ব্র্যাকেটের কাজ করি, তাহলে 36 ভাগ 6 ইন্টু 3 মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 আর 5 যোগ করলে 8। তারপর আমাদের কি করতে হবে, অর্ডারের কাজ করতে হবে। তো আমরা অর্ডারের কাজ করি, 36 ভাগ 6 ইন্টু 3 মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 8। তারপর আমাদের ডিভিশনের কাজ করতে হবে, ভাগ যেখানে আছে সেখানে ভাগের কাজ করতে হবে। তাহলে 36 ভাগ 6 মানে হচ্ছে 6 ইন্টু 3 মাইনাস 4 প্লাস 8। তারপর আমাদের করতে হবে মাল্টিপ্লিকেশনের কাজ, তাহলে 6 ইন্টু 3 হচ্ছে 18 মাইনাস 4 প্লাস 8। তারপর আমাদের করতে হবে এডিশনের কাজ, তাহলে এখানে দেখি যোগ আকারে কোনগুলো আছে, পজিটিভ হচ্ছে 18 আর 8, আর 4টা হচ্ছে কি নেগেটিভ, তাহলে 18 আর 8 এ যোগ করব আমরা, 18 এর যোগ করলে 26 মাইনাস 4। তারপর হচ্ছে সাবট্রাকশনের কাজ করলে আমাদের চলে আসছে 22। তাইলে এই যে বডমাস রুল, এই রুল দিয়ে আসলে আমরা কোন একটা ইকুয়েশনে যদি অনেকগুলো অ্যারিথমেটিক অপারেটর থাকে তাহলে কোনটার কাজ আগে হবে আমরা বের করতে পারি। এই জিনিসটা যদি আমরা একটু পাইথনে লিখে দেখি আসলেই আমাদের জিনিসটা হয়েছে কিনা নাকি ভুল হয়েছে। দেখেন আমরা প্রথম লিখতে হবে 36 ভাগ 6, তারপর হচ্ছে ইন্টু 3 মাইনাস 2 স্কোয়ার, তাহলে 2 দুইটা স্টার, কারণ আমরা জানি পাওয়ার লেখার জন্য এখানে দুইটা স্টার দিতে হয় পাইথনে, প্লাস 3 প্লাস 5। এখন আমরা যদি কোডটা রান করি তাহলে আমাদের আউটপুট হিসেবে 22 আসার কথা, দেখে আসে কিনা। এই দেখুন আমাদের আউটপুট হিসেবে 22 চলে আসছে। তো আশা করি অ্যারিথমেটিক অপারেটর গুলা কি কি এবং অ্যারিথমেটিক অপারেটরের যে অর্ডার গুলো এগুলো আপনাদের মোটামুটি বোঝার কথা। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।